সহিহ মুসলিম শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাতাবাল্লাহু মাকাদিরুল খলাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টির ভাগ্যলিপি নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ আপনার আমার প্রত্যেকের রিজিক, প্রত্যেকের মৃত্যু জন্ম তা সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এরপরও আমরা দেখতে পাই রাস্তার মোড়ে, বিভিন্ন ব্যানারে, দেয়ালের পোস্টারে যে উমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আস্তাগফিরুল্লাহ। কিভাবে একজন মুসলিমের বক্তব্য হতে পারে অকাল মৃত্যু, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 145 নং আয়াতে বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন নফস, কোন প্রাণ মৃত্যুর কোলে ঢলে পড়ে না ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ব্যতীত। কিতাবাম মুআজ্জালা, তা সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ। আপনি আজকে অকাল মৃত্যু কেন বলছেন? যে আমার ছেলের বয়স 25, সে এখন কেন মারা যাবে? সে তো মারা যাবে তার বয়স যখন হবে 60-70, বয়স যখন 50 হবে তখন সে মক্কায় গিয়ে হজ করবে, তারপর কিছু সালাত সিয়াম করে, কিছু এতিমখানায় দান করে, মিসকিনকে দান করে, তাহলে তারপর মৃত্যুর জন্য প্রস্তুতি হবে, তারপর হাসপাতালে সে মারা যাবে। আপনি কি এটাই ভাবছেন? সূরা নাহলের 61 নং আয়াত আপনি পড়ুন, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর নির্দিষ্ট সময়টা যখন শেষ হয়ে যাবে, যখন মৃত্যুর সময়টা এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মৃত্যুতে কিঞ্চিত পরিমাণ বিলম্বও করবেন না, এবং এই মৃত্যুর সময় থেকে কিঞ্চিত পরিমাণ অগ্রগামী তাড়াতাড়িও করা হবে না। তাই দুনিয়ার জীবনে আপনার আমার সন্তান হন অথবা পরিবারের কেউ হন, সে অসুস্থতায় মারা যাক অথবা দুর্ঘটনায় মারা যাক, সে যে কোনো বয়সে মারা যাক, আপনাকে আমাকে বুঝতে হবে এটাই আল্লাহর ফয়সালা। আর যদি আমরা মুমিন হই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফয়সালার উপর আমরা সন্তুষ্ট থাকবো, ধৈর্য ধারণ করব। সহিহ মুসলিম শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র ওয়া লাইসা যালিকা লিআহাদিন ইল্লাল মুমিন। মুমিনের ব্যাপারটাই হচ্ছে আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, মুমিন ব্যক্তির প্রত্যেকটা কর্মই হচ্ছে কল্যাণকর। ওয়া লাইসা যালিকা লিআহাদিন ইল্লাল মুমিন, কিন্তু মুমিন ব্যতীত অন্য কারো জন্য প্রত্যেকটা বিষয় কল্যাণকর নয়। কিরকম কল্যাণকর? ইন আসাবাতহু সাররাউ শাকার ফাকানা খায়রুল্লাহ। মুমিন ব্যক্তির জীবনে যখনই কোনো সুসংবাদ আসে তখন সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রুল্লাহ, এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবার ফাকানা খায়রুল্লাহ। মুমিন ব্যক্তির জীবনে যখনই কোনো দুঃসংবাদ আসে তখন সে সবর করে, ধৈর্য ধারণ করে, অবিচল থাকে, ফাকানা খায়রুল্লাহ। এই দুঃসংবাদের প্রেক্ষিতে ধৈর্য ধারণ করাটা, অবিচল থাকাটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কল্যাণকর করে দেন।